Hello everyone, Assalamu alaikum. It's me Tajkid. Welcome back to my channel Tajkid's Cooking and Vlog. আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে অনেক দিন পরেই আমি ভিডিও আপলোড দিতে যাচ্ছি, কেননা এতদিন অনেক ব্যস্ততার মাঝেই কেটেছে। অসুস্থতা, এক্সাম প্রিপারেশন এবং আর অনেক প্রবলেমই ছিল, তাই ওইরকম আর সময় পাচ্ছিলাম না, এই আর কি। তো যাই হোক, আজকে কিন্তু ভাইয়ার এসএসসির রেজাল্ট দেবে, আর সেই সাথে কিন্তু আজকে আমার বার্থডেও। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছিল একটা অন্যরকম অনুভূতি, আর সবার কাছে একটি স্পেশাল দিন, কারণ রেজাল্ট আর বার্থডে কিন্তু দুই রকম অনুভূতি, তাই না? শুনেছি এসএসসির রেজাল্ট নাকি 11টার দিকে দিবে। তো আজকে যেহেতু রবিবার, সো মাদ্রাসাও খোলা, তো একটু পরেই চলে যাব মাদ্রাসায়। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছেন আমার এই গোলাপ গাছে গোলাপ ফুটেছে। আসলে এই গাছটাকে অনেক ছোট থাকতে এনেছিলাম, সো গিফটের অনেক যত্ন করেছি গাছটাকে। তো এখন হচ্ছে সেই ফল পাচ্ছি, অনেকগুলো গোলাপি ফুটেছে এই গাছটাতে। গোলাপ ফুল কিন্তু আমার পছন্দের ফুলের মধ্যে একটি, সো আমার ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই হোক, একটু পরেই হচ্ছে মাদ্রাসা চলে যাব, সো মাদ্রাসা থেকে এসে আবারও দেখা হবে। এই তো এখন মাদ্রাসা থেকে চলে আসলাম, আর সাথে কিন্তু অনেকগুলো গিফটও নিয়ে এসেছি। আর সেই সাথে কিন্তু বাসায় আসার সাথে সাথে একটি গুড নিউজও পেয়েছি, আর সেটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আমার ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন সেই গুড নিউজটি। এটা ছিল সন্ধ্যার দিকে, একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছি, এই আর কি। বাহির থেকে ভাইয়া আর নানা গ্রিল, নান, সস অ্যান্ড কোক, আরও ছিল স্যুপ, সো এগুলো নিয়ে এসেছিল। যেহেতু বাসে গ্যাস ছিল না, তাই আর চাও খাওয়া হয়নি। সত্যি কথা বলতে স্যুপটা কিন্তু একদমই মজা ছিল না, যেহেতু আশেপাশে একটি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল। এই দিকে আমরা আবার ভাই বোনেরা কোক নিয়ে দুষ্টামি করছিলাম, কারণ গ্লাসটা খুবই ছোট ছিল, আর এটা আমি শখ করে নিয়েছিলাম। গ্লাসটা কিন্তু আসলে অনেক কিউট। বাসায় ওই দিন কেকও আনা হয়েছিল, ভাইয়ার জন্য একটা আর আমার জন্য একটা। ভাইয়া যেহেতু এসএসসি এক্সাম দিয়েছে, তাই ভাইয়ারটা ছিল কনগ্রাচুলেশনস অ্যান্ড আমারটা ছিল হ্যাপি বার্থডে। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওর প্রথম থেকেই বলেছিলাম যে বাসায় এসে একটি গুড নিউজ পেয়েছি, আর সেটি হলো ভাইয়া এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে। এই ছিল গুড নিউজটি। এই সুখবরটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ঘরের সবাই অনেক আনন্দে ছিল, এবং আমি তো আরও বেশি খুশি ছিলাম যে ভাইয়া এসএসসিতে শুধু A+ নয়, গোল্ডেন A+ পেয়েছে। যেহেতু বোন বলে কথা, সো ভাইয়া থেকেও বেশি খুশি কিন্তু আমিই ছিলাম। এই তো এখন ছিল আমাদের কেক কাটার সময়টা, সো সবাই একসাথে আমরা কেক কাটছিলাম। এটা ছিল পরের দিন বিকালে, আমি আমার সকল গিফটগুলো আনবক্সিং করছিলাম। তো এই তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার ফ্রেন্ডদের থেকে পাওয়া গিফটগুলো। সো এখানে 3টা ফ্রেন্ড দিয়েছিল আমাকে এই গিফটগুলো, আর এটা দিয়েছিল আমাকে আরেকটি ফ্রেন্ড। এই গিফটের পেছনে কিন্তু একটি মজার ব্যাপার আছে। সো এই গিফটটাকে নিয়ে আমি একটি ভিডিও করে দিয়েছিলাম, সো ক্যাপশনে লিখেছিলাম গেস দ্য বক্স। সো অনেকেই বলেছিলেন যে ফোন নাকি, তো না, আসলে বক্সটার প্যাকেটিংটা ছিল ফোন টাইপেরই, বাট এটার ভেতরে ফোন ছিল না। সো একটু পরেই দেখতে পারবেন আসলে এটার ভেতরে কী ছিল। যেহেতু আপনাদের এই বক্সটার প্রতি একটু বেশি কৌতূহল ছিল, তাই আমি ফার্স্টে এই বক্সটি আনবক্সিং করছি।
বক্সটাকে খুলেই ফার্স্টে দেখতে পেলাম বক্সটার উপরে সুন্দর করে হ্যাপি বার্থডে লেখা। সো এই তো ভিতরে অনেকগুলো চকলেট দেখা যাচ্ছে অ্যান্ড চিরকুট, সাথে অনেকগুলো টুকরো করা কাগজ। এগুলাকে আমি আবার অনেক সুন্দর করে ফেলছিলাম। কাগজগুলো ফেলার পরে এখন দেখলাম যে অনেকগুলো চকলেট। সো এগুলো কিন্তু ও একাই দিয়েছে, আর এখানে সবগুলো চকলেটই কিন্তু আমার ফেভারিট। বক্সটা খোলার পরে এতগুলো চকলেট পেয়ে তো আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ভেতরে এই তো কিছু চিরকুট ছিল। সো এগুলো হচ্ছে গিয়ে ও লিখেছিল। এখানে ও কোনোটাতে গানের লাইন, কোনোটাতে উইশ অ্যান্ড কোনোটাতে ফান করে কিছু লিখেছে। এই চকলেটগুলো দিয়েছে আমার এক ক্লাসমেট, অ্যান্ড এই রিংটা দিয়েছে আমার আরেকটা ক্লাসমেট। সো এই রিংটাকে দেখেই আমি বলছিলাম যে এটা তো পুরো ডায়মন্ডের মতো। সো ওকে আমাকে ডায়মন্ডের রিং গিফট করলো নাকি, তো এটা নিয়ে অনেক মজা করেছি। সো এটা দিয়েছে আমার আরেকটা ফ্রেন্ড, তো এটার সাথে ও আমাকে চকলেটও দিয়েছিল, কিন্তু এটা আমার মামাতো বোন খেয়ে ফেলেছে। সো এনিওয়ে ছিল একটা চিরকুট, অ্যান্ড এটার ভেতরে ছিল আরও একটা চিরকুট। সো ও এটার ভিতরে গানের লাইন অ্যান্ড আমাকে উইশ করেছে। সো এই ছিল আমার সবগুলো বার্থডে গিফট। তো এগুলো সব একসাথে সাজিয়েছি, আর এগুলো সাজানোর পর তো আরও বেশি সুন্দর লাগছে একসাথে। প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, অ্যান্ড সবাইকে অনেক থ্যাংক ইউ। প্রত্যেকটা গিফটই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। এটা ছিল পরের দিনের আরেকটি ভিডিও, এটাও ছিল আরেকটি গিফট। আর এটা দিয়েছিল আমি আমার যে ফ্রেন্ডের ফার্স্টে আনবক্সিং করেছিলাম, তো সেই ফ্রেন্ডটি আবার আমাকে এরপরের দিন একটা পারফিউম গিফট করেছে। অ্যান্ড এটার কালারটা জাস্ট ওয়াও ছিল, এটার কালার যেরকম অ্যান্ড এটার স্মেলটা তো আরও বেশি সুন্দর ছিল। আর এই পারফিউমটা হাতে পাওয়ার পর থেকেই তো আমি বারবার এটাকে হাতে স্প্রে করছিলাম আর শুকছিলাম, কারণ এর গ্রানটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর এটার কালারটা তো আরও বেশি সুন্দর, ল্যাভেন্ডারের মধ্যে। সো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। অ্যান্ড এর সাথেও কিন্তু আরেকটা চিরকুট দিয়েছে, যেটাতে গানের একটা লাইন ছিল। এটা ছিল আমার আরেকটা গিফট, আর এটা দিয়েছিল আম্মু। বক্সটাকে খুলেই দেখলাম খুবই সুন্দর একটা ঘড়ি। এই টাইপের ঘড়িগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, অ্যান্ড আম্মু কিন্তু আমাকে প্রত্যেকবারই বার্থডেতে কিছু না কিছু দেওয়ার ট্রাই করে। এবারও কিন্তু আম্মু সেটাই করেছে। আর এই তো ঘড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যেই ছিল এটা। প্রতিবারের মতো এবারও কিন্তু ভাইয়া আমাকে গিফট দিয়েছিল, বাট ভাইয়া বলেছিল এটা আমি যেন প্রাইভেট রাখি, তাই এবার আর আমি ভাইয়ার দেওয়া বার্থডে গিফটটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন আমি আম্মু দেওয়া এই ঘড়িটাকে হাতে লাগিয়ে ট্রাই করছিলাম যে হাতে কীরকম লাগে বা সব ঠিক আছে কিনা। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।